গার্মেন্টস এমসি হেলথ থেকে নতুন টপিক নিয়ে। তো আজকে যে বিষয়টা বলবো ভাই, আমার যে কাঞ্চা মেশিনটা, এই কাঞ্চা মেশিনটা ওকে 100% কিন্তু ওকে আছে। ছোট্ট একটা কাজের জন্য কিন্তু আমার প্রবলেম ফেস করতে হয়। 2-3 পিস 4-5 পিস বেল করার পরে কিন্তু ফস পড়ে। তো এই কাঞ্চা মেশিনগুলো প্রবলেম কিন্তু এইগুলা কিন্তু খুব গুরুতর প্রবলেম। তো এই বিষয়গুলো যদি না বোঝেন, মেশিন আপনার ঠিক আছে 100% ওকে আছে, আমি সব কিছু দেখছি ঠিক আছে, কিন্তু তারপরও 2-3 পিস পর কিন্তু ফস পড়ে। তো এই ফস কিন্তু অনেকেই সময় অনেক ঝামলা করতে হয়, ঝামলা পোয়াতে হয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কোয়ালিটি, আমার দেখার পরে দেখতে পাচ্ছেন এরে আমি 3-4 পিস করার পরে দেখতে পাচ্ছেন ফস পড়ছে। তো ভাই অনেকেই যে কমেন্টগুলো করেন ভাই, বলেন বলে দেখালে ভাই ভালো কিছু দেখান যেন দেখে শিখতে পারি। আরে ভাই ভালো কিছু আপনি পুরো মেশিনটা খুইলা ঠিকঠাক করতে পারেন, ওকে করতে পারেন, কিন্তু ওকে হয়ে গেছে কিন্তু তারপর আপনার ফস পড়া বন্ধ হচ্ছে না। তো দেখুন এই যে আমার এই ছোট্ট একটা কাজ, এই যে সুতাটা পুরোপুরি রিলিজ দেয়, আমি কিন্তু একটা পেঁয়াজ দিয়ে নিলাম কেন সুতাটার জন্য একটু টানভাবে আসে, তো এই জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে থ্রেড, এই যে টেনশন পুশের উপর যে থ্রেড স্ট্যান্ড আছে, এটা দিয়ে কিন্তু আমার একটা কিন্তু পেঁয়াজ নাই, তো এটা দিয়ে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো। তো ভাই অপারটা ঠিকঠাক মতো সুতা লাগালো কি না এটা দেখবেন ভালোভাবেই। তারপর সুতাটা কীভাবে আসলে কিন্তু রিলিজ আসছে কি না, টেনশনটা ভালোভাবে দেখে নেবেন। মাঝে মধ্যে রিলিজ আসে, কেন মেশিন যখন রানিং চলে তখন কিন্তু সুতাটা কিন্তু মাঝে মধ্যে লুজ দেয়। তো এগুলো কিন্তু বিষয় কিন্তু আপনার বুঝতে হবে। আপনি সারাদিন ধরে মেশিন ঘুতাবেন, সারাদিন ধরে খুলে খালি খুলবেন, একটা পর খুলবেন, কিন্তু আপনার মেশিন আপনার ওকে হবে না। তো সেই জন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে। শুধু মেকানিক পার্টস খুলে খালি খুলবেন আর লাগাবেন, এটা শুধু মেকানিক্সগিরি না। মেকানিক্সগিরি হচ্ছে চারোপাশ দিয়ে আপনাকে ফলো রাখতে হবে, চারোপাশ দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। চারোপাশ দিয়ে যখন ফলো রাখবেন, চারোপাশ দিয়ে যখন দেখবেন, তাহলে অবশ্যই মেশিনটা 100% হবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই